মুসলিমদের ভোট দেওয়ার জন্য শুরুটা করলো, উদ্বোধন করলো ওবিসির যে কেন্দ্রীয় তালিকা, তার মধ্যে অনেকগুলি মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করার জন্য, যার জন্য ন্যাশনাল ওবিসি কমিশনের কোন অনুমোদন ছিল না। আমাদের ওবিসি কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ হংসরাজ আহির, সেই কমিশনের কোন অনুমোদন ছিল না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে মুসলিমদের মধ্যে, আমার আগের বক্তা বলছিলেন 90%, আমি বলি আগে তো 90 করেছিল, আর এখন যা কাণ্ড করছে 98% মুসলিম কমিউনিটিকে ওবিসির তালিকায় এনে প্রকৃত ওবিসি, যে তালিকাতে শুধুমাত্র হিন্দু ওবিসি নেই, মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়া কমিউনিটি ছিল তাদেরও বেশ কয়েকটা কমিউনিটিকে ভারতবর্ষের পার্লামেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জাতীয় নেতারা রেখেছিলেন। কিন্তু এই যে পশ্চিম বাংলায় হাই অ্যাপিজমেন্ট চলছে, হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, এর কারণ হলো আমাদের এই রাজ্যে ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর কারণ হলো এই রাজ্যে 550 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে মমতা ব্যানার্জির সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে বা বিএসএফ কে জমি দেয়নি। তার ফলে রোহিঙ্গা মুসলমানরা বার্মা থেকে কক্সবাজারের রিলিফ ক্যাম্প থেকে হয়ে স্থলপথে এবং জলপথে পশ্চিমবঙ্গে ঢুকছে, গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। এর কারণ হলো, প্রথম আমি বলেছি যে ডেমোগ্রাফির পরিবর্তন, দ্বিতীয় আমি বলেছি রোহিঙ্গা মুসলমানদের ভূ করে এই বাংলায় ঢোকা, তৃতীয় কারণ হলো এক শ্রেণীর সেকুলার যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার নাম করে আমাদের পূজা পার্বণ, হাজার হাজার বছরের সংস্কৃতি, আমাদের গীতা, বেদ, উপনিষদ, আমাদের শাস্ত্র পঞ্জিকা সবকে বাদ দিয়ে আমাদের পুজোগুলোকে, ধর্মীয় অনুষ্ঠানগুলিকে কালচারাল প্রোগ্রাম বলে, সাংস্কৃতিক অনুষ্ঠান। যখন খুশি ঘর তোলা যায়, যখন খুশি ঘর বিসর্জন করা যায়। আর এটা, হ্যাঁ, মাকু যারা, সেকু যারা, টুকরে টুকরে গ্যাং যারা, যারা মাওবাদীদের সমর্থন করেন, যারা সিপিএফআই কে মদত করেন, তারা করছিলেন, সাথে যুক্ত হলো মমতা ব্যানার্জি এবং তার সরকার। মমতা ব্যানার্জি পিতৃপক্ষে গিয়ে দুর্গাপূজার ফিতা কাটতে শুরু করলেন মহালয়ের আগে। তিনি এইভাবে কখনো রাম মন্দিরের উদ্বোধনের সময় বার্সার কাছে মিছিল করলেন, নাম দিলেন সংহতি মিছিল। কখনো মহাকুম্ভে সনাতনীরা যখন ডুবকি লাগালো, ডুব দিল ত্রিবেণী সঙ্গমে, তখন তিনি বিধানসভার ফ্লোরে বললেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে জনসভাতে গঙ্গা ধর্ম বললেন। এইভাবে এই বাংলাতে আজকে ধর্ম নিরপেক্ষতার নামে তোষণটা চরম জায়গায় চলে গেল। আজকে দীর্ঘদিনের বাংলার ওবিসি হিন্দুদের লড়াই, দীর্ঘদিনের লড়াই, কোর্টে দীর্ঘদিনের লড়াই, অনেক দিন মামলা চাপা ছিল,
সেই মামলায় গত বছর যখন রায় হলো, রায় তো হওয়ার কথাই ছিল, কারণ মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভ কোনটা মানেন না। 1 নম্বর কারা? আমরা এমপি এমএলএ ল মেকার, আমাদের মানেন না। বিরোধী দলনেতা 8.5 মাস সাসপেন্ড হন। আদিবাসী এমএলএ মনোজ ওরাম, তাকে সাসপেন্ড করে মার্শাল দিয়ে ধাক্কা মেরে বিধানসভার বাইরে ফেলা হয়। এই তো হচ্ছে ল মেকারদের অবস্থা ইনসাইড অফ দি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি। দ্বিতীয় কে? ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাটরা কেউ রিটায়ার করেন না। হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করেননি, কেউ রিটায়ার করেন না, সবাই এক্সটেনশনে থাকেন। নইলে প্রত্যেকে আলাপন বাবুর মতো, বাসুদেব বাবুর মতো তারা প্রত্যেকে আলাদা আলাদা দপ্তরের কাজ পেয়ে যান। তাই এখানকার প্রকৃত আইএস আইপিএস রা যারা মেরুদণ্ড সোজা রেখে সত্যমেব জয়ত বলে নিজের সেন্ট্রাল ক্যাডারের উপরে সম্মান রেখে কাজ করতে চান, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে দেন না। এক্সেপশনও আছে, মাননীয় মলয় দের মতো এক্সেপশনও আছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্থাপকের দলে নাম লিখাতে পারেননি। আজকে ব্যুরোক্র্যাটরা শেষ করে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশের লোকেরা, আইপিএসরা জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে পুজো অনুষ্ঠান হলে বা অন্য অনুষ্ঠান হলে টিফিন বিতরণ করার কাজ করেন। এই জায়গায় গেছে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো বেরালে। আগে ডগ ক্যাচার ছিল, এখন তো মশা ক্যাচারও আইপিএস দের দায়িত্ব পালন করতে হয়। ফুল যাতে কেউ না ছড়ে তার জন্য ফ্লাওয়ার কাচারের কাজও করতে হয়। এই জন্য আজকে আপনাদের এখানে আইএস আইপিএস দের অবস্থা এইরকম।